হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজন বাবা আর সন্তান কথাবার্তা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, বাবা আপনার আমার কতই না সৌভাগ্য, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি মুসলমান আমিও মুসলমান। এমন যদি হতো আপনি মুসলমান আমি কাফের, অথবা আপনি কাফের আমি মুসলমান, আপনার বিরুদ্ধে আমার তরবারি ধরা লাগতো, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধের মাঠে আসতেন, আপনার আমার মুখোমুখি যদি হয়ে যাইতাম, বাবা আর সন্তান একসঙ্গে যুদ্ধ করা লাগতো, কেমন একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ে যাইতাম। আল্লাহর শুকর, আল্লাহ আপনাকেও মুসলমান বানিয়েছেন, আমাকেও মুসলমান বানিয়েছেন, এমন বিপদের মুখোমুখি আমাদের হওয়া লাগে নাই। হযরত ওমর বলেন, সন্তান রে, তুমি বলতেছো তোমার কতই না সৌভাগ্য, তুমিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু আমি বলি কতই না ভালো হতো, কতই না মজা হতো আমি যদি মুসলমান হতাম, তুমি যদি কাফের হতাম। আমি মুসলমান হয়ে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহাব্বতে আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের মাঠে চলে আসতাম, আর তুমি নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতি। তুমি নবীর বিরুদ্ধে, আমি নবীর পক্ষে, আমার সন্তান তুমি, কিন্তু তুমি আমার সামনে চলে আসছো যুদ্ধের মাঠে আমি আমার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য, আমার নবীর মহাব্বতের বহির প্রকাশের জন্য। তোমার গর্দান থেকে যদি নবীর ভালোবাসায় আমি বাবা হয়ে কল্লাটা আলাদা করতে পারতাম, আমি বড় মজা পাইতাম, বড় আনন্দ পাইতাম। সুবহানাল্লাহ। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। আমার উম্মতের শেষ সময়, কিয়ামতের খুব নিকটবর্তী একটা সময়, এমন এক সময় আসবে উম্মত তার ঈমানকে টিকিয়ে রাখা এত কষ্টকর হবে, জ্বলন্ত কয়লাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, মানুষের চামড়া পুড়ে, হাড্ডি পুড়ে অন্য দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ঈমানদারের ঈমান টিকিয়ে রাখা এর চেয়ে বেশি কষ্টকর হয়ে যাবে। আজকে মুসলিম সমাজের দিকে তাকালে হাদিসের বাস্তব নমুনা দেখতে পাই। মানুষ নানান ধরনের পাপাচারের দিকে লিপ্ত। ইসলাম ধর্ম হচ্ছে সারা পৃথিবীর মাঝে রোল মডেল। ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল। তারপরও আজকে মুসলমানের সন্তান, ছেলে মেয়ে, তারা অন্য ধর্মে তাদের আদর্শ খুঁজে বেড়ায়, ঠিক কিনা বলে? রসুলের আদর্শ তাদের ভালো লাগে না, ইসলাম তাদের ভালো লাগে না। মানুষগুলোর কাছে আজকে ইহুদিদের চালচলন বড় পছন্দ, খ্রিস্টানের চালচলন বড় পছন্দ, কিন্তু ইসলামের আদর্শ তাদের পছন্দ না। অথচ মৃত্যুর পর সেই ইসলামই তার জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? যে রসুলের আদর্শকে তারা আজকে কেটে কেটে ডাস্টবিনে ফেলতেছে, যে রসুলের আদর্শকে কুরবানি দিয়ে মুসলিম যুবক যুবতী আজকে ক্রিকেটারের ভালোবাসা তার কলিজায় স্থান দিয়েছে, মুসলিম সমাজে আজকে মেসির ভালোবাসা স্থান পেয়েছে, মুসলিম সমাজে আজকে রোনাল্ডোর ভালোবাসা স্থান পেয়েছে, ক্রিকেটারের ভালোবাসা, নায়ক নায়িকার ভালোবাসা স্থান পেয়েছে। মৃত্যুর পরে এই মানুষগুলো জাহান্নামী হলে সেও জাহান্নামী হবে, কিন্তু যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি জাহান্নামী থেকে জান্নাতি হব, আমার রসুল আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর আদর্শকে আজকে কেটে কেটে আমরা ডাস্টবিনে ফেলতেছি, ঠিক কিনা বলেন? কুরবানি দিচ্ছি যে নবী আপনার আমার জন্য শাফাআতের কান্ডারি হবেন। কিয়ামতের যে কঠিন ময়দানে আজকে যে সন্তানের জন্য পিতামাতা এত কষ্ট করে, এই সন্তান পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, প্রত্যেকেই বলবে নাফসি নাফসি। হাসরের মাঠের এক কর্নার থেকে তখন আওয়াজ আসবে উম্মতি উম্মতি, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলিম সমাজে সেই নবীর আদর্শ নাই। আমার যুবক ভাইদের চুলের কাটিং দেখলে মনে হয় না সে মুসলিম, আমার যুবক ভাইয়ের প্যান্টের কাটিং দেখলে মনে হয় না সে মুসলিম, শার্টের কাটিং দেখলে মনে হয় না সে মুসলিম। ইহুদি আর তার মাঝে পার্থক্য করা যায় না, ঠিক কিনা বলেন? এই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল, উম্মত তোমরা বেশি বেশি নেক কাজ করো,
বেশি বেশি নেক কাজ করো। এই ফিতনার সময় রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনার সময় যে উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা চওড়া করব না। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি বুখারীর। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বাস্তবেই যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, বাস্তবিক পক্ষেই যদি সত্যিকার অর্থে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, নবী বলেন আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ বাস্তবিকভাবে ভালোবাসতে চায়, আমার পূর্বের হুজুর আল্লাহকে ভালোবাসার আলোচনা করেছেন যে আমরা দুনিয়াতে মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার তার সঙ্গে শত্রুতা পোষণ করব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই জীবন আমার, এই মৃত্যু আমার, সবকিছু, আমার দেহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, সবকিছু কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান এবং জমিনের মালিক, দুনিয়া এবং আখিরাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জিন্দেগীর সব আমল কার জন্য? আরো আওয়াজ করে বলেন না কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দুনিয়ার মানুষদেরকে জানায় দিন, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, দুনিয়ার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমি দুনিয়ার জমিনে মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার তাকে ঘৃণাও করব আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে সে আল্লাহকে যে আপনি আমি ভালোবাসি, মহাব্বত করি, আমার রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দুনিয়ার মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বাস্তবে আল্লাহকে ভালোবেসে থাকো, সত্যিকার অর্থে যদি আমার আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহকে ভালো যে বাসো, এর প্রমাণ হলো আমি নবীকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির মহাব্বত। ঠিক কিনা বলেন? নবীকে মহাব্বত করা ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না। কারণ আমার নবীর মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার মর্যাদা এমন বাড়াই দিলাম,
ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা বাড়ায় দিলাম, আপনার সম্মান আমি বাড়ায় দিলাম। কেমন বাড়াইলাম বন্ধু আমার, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম। প্রত্যেক ফরজের আগে আপনার সুন্নতকে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মহব্বত করা লাগবে কাকে? সবাই বলেন না কাকে? কেন ভালোবাসবো? কেন আমার নবীকে মহব্বত করব? আল্লাহ বলেন কেন তোমরা করবা না? আমার নবীর উপর তোমরা দরুদ পড়বা। কেউ যদি আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পড়ে, নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেন। আল্লাহ বলেন হাবিব আমার আপনার উপর আপনার উম্মত কেন দরুদ পড়বে? কারণ আমি আল্লাহ নিজে আপনার উপর দরুদ পড়ি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর উপর আমার আল্লাহ নিজে দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ি। আমার নবীর কেমন শান, কেমন মান, আমার নবীর উপর আমি আল্লাহ নিয়মিত দরুদ পড়ি। ফেরেশতারা আসমান থেকে দরুদ পড়ে। আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, দায়িত্ব হলো তোমরাও আমার নবীর উপর দরুদ পড়বা। দরুদ পড়লে ফজিলত আছে না নাই? কেমন ফজিলত? নবী বলেন একবার যে আমার উপর দরুদ পড়বে 10টা রহমত আল্লাহ তার উপর নাজিল করবেন, আর আখিরাতে ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। লাভ আছে না নাই? এ মুসলমান ঈমানদার, দুনিয়ার জমিনে কোন ইহুদিকে আদর্শ মানা যাবে না, কোন খেলোয়াড়কে আপনার আমার আদর্শ বানানো যাবে না, কোন অন্য ধর্মকে আপনার আমার আদর্শ বানানো যাবে না। কারণ ইসলাম হচ্ছে আধুনিক, অতীতেও আধুনিক ছিল, বর্তমানেও আধুনিক আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম আধুনিক থাকবে। ঠিক কিনা বলেন? আমার নবী ছিলেন সবচাইতে আপডেটেড, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রতিটা সুন্নত মেনে মেনে আজকের বর্তমান যুগের উন্নত বিজ্ঞানীরা তারা আবিষ্কার করে, বিভিন্ন জিনিস আবিষ্কার করে নবীর সুন্নতকে গবেষণা করে করে, ঠিক কিনা বলেন? নবীর এক একটা সুন্নত বিজ্ঞানীরা গবেষণা করে করে, চিকিৎসা বিজ্ঞানীরা অনেক চিকিৎসা তারা নতুন নতুন বের করেছে। আমার নবীর সুন্নতের মাঝে কেমন ফায়দা, কেমন ফায়দা। আজকে ১৫০০ বছর পরে এসে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। কারো বুক যদি কেটে ফেলে, কলিজা দিলগুলো বের করে ফেললে তার মরণ হবে না। অথচ আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে ১৫০০ বছর আগে 4 বার সিনা চাক করে ওপেন হার্ট সার্জারি করে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আদর্শ বানায়া পাঠাইলাম। আপনার সুন্নতগুলোকে কিয়ামত পর্যন্ত কোনো ইহুদি যদি মানে, কোনো খ্রিস্টান যদি মানে, হিন্দু যদি মানে, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিব। আল্লাহু আকবার। নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল 2 মাস আগে নাকি 2 বছর আগে, 200 বছর আগে না, ১৫০০ বছর আগে। নবীজির জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি। বুকটাকে কেটে জিব্রাইল আমিন কলিজা বের করে, দিল বের করে, ওই বুকটাকে, কলিজাটাকে জমজমের পানি দিয়ে দৌত করে আবার সেলাই করে দিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। আর রাসূলের এই ওপেন হার্ট সার্জারিকে গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারির সূচনা করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
তাহলে মুসলমানরা আদর্শ মানবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন তোমরা যদি বাস্তবেই আল্লাহকে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, তাহলে আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করো। আরে মুসলমান, আমার নবী বিশ্ব নবীকে অনুসরণ আর অনুকরণ করলে ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? কি লাভ হবে? আল্লাহ পরের অংশে বলতেছেন, ফাত্তাবিউনি, কেউ যদি আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার কোন। কেউ আল্লাহর পয়গম্বরকে যদি ভালোবাসে, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়ে, নবীর সুন্নত অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাস্তব রাষ্ট্রীয় জীবন যদি কোনো উম্মত গড়তে পারে, প্রত্যেকটা আদর্শ যদি আমার নবীর আদর্শ অনুযায়ী মুসলমান বাস্তবায়ন করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তার দুইটা পুরস্কার আল্লাহ দিবেন। এক নাম্বার, আল্লাহ নিজে ওই উম্মতকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এ দুনিয়ার ইমানদার, কোন উম্মত যদি, কোন আল্লাহর বান্দা যদি আমার হাবিবকে ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে, তার সুন্নত মেনে চলে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। আর দুই নাম্বার, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন না, লাভ আছে না নাই? সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে কেউ আপনার কাজে আসবে না, আপনার সন্তানগুলো আপনাকে চিনবে না, মা বাবা চিনবে না, বন্ধু চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই অবস্থায় আমার নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান, উম্মতকে বাঁচান। একটা উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নামে যতক্ষণ আমার উম্মত থাকবে, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আমরা ভালোবাসবো যে কে কিভাবে বাসবো? নবীকে ভালোবাসার মাপকাঠি কি? এ দুনিয়ার মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যে এরকম ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে প্রতিটা উম্মতে মুহাম্মদের উপর আমার নবীর মহাব্বত আর ভালোবাসা ফরজ, ঠিক কিনা? কিন্তু ভালোবাসাটা কেমন ভাবে হবে? আল্লাহর নবী বলেন, উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমার ভালোবাসার মোহাব্বত, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, মুখে মুখের দ্বারা বলি আমরা নবীকে ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত সুবিধা আছে, নবীর মহাব্বত আছে। আর যখনই দেখি বিপদে পড়ে গেলাম, নবীর সুন্নত ছেড়ে দিয়ে আছে না নাই? আমরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ, খিচুড়ি, জিলাপি আর সিন্নি, যেই জায়গায় আমরা সেই জায়গায়, ঠিক কিনা কোন? আর বিপদ আর মুসিবত, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়েছে, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হয়েছে। মুসলমানকে যখন ডাক দেওয়া হয়, আসো আসো, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যে নাস্তিক কথা বলেছে তার বিরুদ্ধে আমরা ময়দানে নেমে যাব, মুসলমান বলে এগুলো হুজুরদের কাজ, আমরার কাজ না, ঠিক নেই? আওয়াজ করে চিল্লায় কন্যা, ঠিক নেই? নবীর ইজ্জত রক্ষা করা কি আলেমদের কাজ না, প্রত্যেকের কাজ? কারণ কিয়ামতের মাঠে আলেমদেরকে যে এরকম ভাবে আমার পয়গম্বর সুপারিশ করে জান্নাতে নিবে, ঠিক তেমনি ভাবে আপনাকেও নিবে, আপনাকেও নিবে, রিকশাওয়ালা কেউ নিবে। যে ব্যক্তি মাটি কাটে ভিক্ষা করে খায়, তাকেও আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার একা না, সকলের। সকলের মহাব্বত করা লাগবে, জীবনের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি। কেমন ভাবে মহাব্বত করা লাগবে? মহাব্বতের নমুনাগুলো সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বললে জীবন দিয়ে দিয়েছে, রক্ত
রক্তাক্ত হয়েছে, গর্দান থেকে কল্লা আলাদা করে দিয়েছে, কিন্তু নবীর ইজ্জতকে কুরবানি দিতে দেয় নাই। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, আমাদের সামনে তো আমার নবীকে গালি দেওয়া হয়, নাস্তিকরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার কলিজা কাঁপে না, অন্তরে ব্যথা লাগে না, চোখ দিয়ে পানি বের হয় না, আমি দিব্যি আরামে ঘুমায়া যায়। আমার নবীর মহাব্বত আমার অন্তরে নাই। সাহাবায়ে কেরামের দিলের ভেতরে আমার নবীর মহাব্বত কেমন ছিল! আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, নবীর কালেমা গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে কাফেররা হযরতে খুবাইবকে অত্যাচার করতে করতে রক্তাক্ত করে দিলেন। হযরতে খুবাইব বলে, যতই নির্যাতন করো কালেমা ছাড়ব না। হযরতে খুবাইবকে নির্যাতন করতে করতে কাফেররা ক্লান্ত হয়ে গেলেন, বললেন মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মদকে জবান দিয়ে গালি দাও। নাউজুবিল্লাহ কোন হযরত খুবাইব বলেন, না না, আমার জীবন চলে যাবে, আমি রাসূলকে গালি দিতে পারবো না, রাসূলের বিরুদ্ধে তরবারি উঠাতে পারবো না। আরে মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত একটা ঘরে বন্দী রাখলেন। চিন্তা করলেন, বন্দী রাখলে খাবার না দিলে খাবারের কষ্টে মনে হয় কালেমা ছেড়ে দিবে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। কিন্তু খুবাইবের ঈমান এত বেশি শক্তিশালী ছিল, নবীর প্রতি এত বেশি মহব্বত তার ছিল, 40 দিন চলে গেছে, কাফেরদের একটা লুকমা খাবারও সে খাই নাই, তারপরও নবীর মহব্বত একটু ইঞ্চিও কমে নাই। সুবহানাল্লাহ। 40 দিন হয়ে যাওয়ার পরে খুবাইব কালেমা ছাড়ে নাই, নবীর মহব্বত কমে নাই। কাফেররা চিন্তা করলো, খুবাইবকে এখন শুলিতে চড়িয়ে দেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ে, মুহাম্মদকে যদি জবান দেয়, গালি না দেয়। আরে মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চৌরাস্তার মোড়ের মাঝে শুলিতে চড়ানোর জন্য নিয়ে গেল। হযরত খুবাইবের দুইটা হাত এভাবে কাঠের সঙ্গে বেঁধে ফেললো, পাগুলো কাঠের সঙ্গে বেঁধে ফেললো। আমরা যে এরকম ভাবে একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠকে লোহা মারি, পেরেক মারি, হযরতে খুবাইবের হাতের মাঝে এভাবে কাঠের মাঝে পেরেক মারতে শুরু করলো। হাতের রক্তগুলো টপকিয়ে টপকিয়ে জমিনের মাঝে পড়ে যায়। খুবাইবের রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছে। হযরতে খুবাইবের মন থেকে নবীর মহব্বত যায় না, ঈমান ছাড়ে না, কোরআন থেকে বিশ্বাস সরায় না। খুবাইব বারবার বলে, এ কাফেরের দল, আমাকে আক্রমণ করতে করতে তোমরা যদি হত্যাও করে ফেলো, আমার নবীর মহব্বতে যদি মেরেও ফেলো, আর মুসলমান যদি নবীর ভালোবাসায় জীবন দিয়ে দেই, মুসলমান যদি নবীর মহব্বতে জীবন দিয়ে দেই, আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতি বানিয়ে দেই। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, জীবন দিয়ে দেয়, নবীর মহব্বতে যারা জীবন দেয়, কোরআনের মহব্বতে যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যে উম্মত নিজের জীবন বিলিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা আমি আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার। কোন হযরতে খুবাইব বলেন, এ কাফেরের দল, আমাকে যদি আক্রমণ করতে করতে জীবন নিয়ে নেও, হত্যা করে ফেলো, রক্তাক্ত করে দাও, আমি আমার নবীর দরুদ পড়তে পড়তে, কোরআনের তেলাওয়াত করতে করতে, আল্লাহর জিকির জবান দিয়ে উচ্চারণ করতে করতে, আমার এইরকম জীবন যদি আমার আল্লাহ একটা আর দুইটা না 1000টা জীবন যদি আল্লাহ আমাকে দিত, আমি আমার নবীর ভালোবাসায় 1000টা জীবন কুরবানি দিয়ে দিতাম। আর একটু জোরে চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল,
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়েন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আল্লাহু আকবার পড়েন। খুবাইবকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও খুবাইবের মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, খুবাইবের ঈমানের কেমন পাওয়ার ছিল, আমার নবীর মহাব্বত তার অন্তরে কেমন ছিল। খুবাইবকে বলে, খুবাইব রে এত নির্যাতন করতেছি, হাতে পেরেক মেরে দিলাম, পায়ে পেরেক মেরে দিলাম, নবীর মহাব্বত কমে না। খুবাইব বলেন, কাফেরের দল, তোমরা তো জানো না আমি আমার নবীকে কেমন ভালোবাসি, মহাব্বত করি। আমার নবীর জন্য আমার শরীর থেকে যদি গর্দান আলাদা করে দাও, আমার নবীর মহাব্বত একটা ইঞ্চিও কমবে না। হযরতে খুবাইবকে যখন হত্যা করে ফেলবেন, খুবাইব আল্লাহর আসমানের দিকে তাকায়া কান্না করে আর বলে, আল্লাহ শুনেছি কালেমা গ্রহণ করলে ঈমানের পরীক্ষা দেওয়া লাগে, আল্লাহ মনে হয় আমি খুবাইবের পরীক্ষা শুরু হয়ে গেছি, আল্লাহ আমি খুবাইবের ঈমান বড় দুর্বল, কিন্তু আমার দিলের ভিতরে নবীর মহাব্বত ভরপুর, আপনার মহাব্বত ভরপুর, কোরআনের ভালোবাসা ভরপুর, আল্লাহ অত্যাচারের স্টিম রুলারের উপরও যেন আমি আমার ঈমানকে না নষ্ট করি, আপনি আমার ঈমানকে মজবুত করে দিন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। খুবাইবকে এত নির্যাতনের পরেও সে যখন কালেমা ছাড়ে না, নবীর মহাব্বত তার কমে না। এবার কাফেররা ডাক দিয়ে বললেন, আবু জাহেল বললেন, খুবাইব রে এত নির্যাতন করলাম, আমাদেরই তো মায়া লাগতেছে, কিন্তু তোমার কষ্ট হয় না, তুমি কেন মুহাম্মদের কালেমা ছাড়ো না? একটা কাজ করলে তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব, ছেড়ে দেব তোমাকে, জীবনের জন্য তোমাকে ছেড়ে দেব, আমরা আর অত্যাচার করব না। খুবাইব বলেন, কি কাজ আমাকে তাড়াতাড়ি বলো। কাফেররা বলে, হে খুবাইব, যে মুহাম্মদকে জীবনের চাইতে বেশি তুমি ভালোবাসো, এই মুহাম্মদকে তোমার জবান দিয়ে একটা গালি দিবা, নাউজুবিল্লাহ কোন, একটা মাত্র গালি দিবা, তোমার জবান দিয়ে মুহাম্মদকে একটা গালি দিবা। কালেমা ছাড়তেও বলি না, মুহাম্মদকে ভালোবাসিও না এই কথাও বলি না, একটা গালি দিবা, এই গালি দেওয়ার বিনিময়ে তোমার জীবন তোমাকে উপহার দেওয়া হবে। এবার খুবাইব ডাক দিয়া কাফেরদেরকে বলেন, এ কাফেরের দল, তোমরা তো জানো না আমার নবীকে আমি কেমন ভালোবাসি, যে জীবনটা আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে আমাকে উপহার দেওয়া হবে। এমন 100 আর 200 বছর না, 1000 বছর হায়াত যদি আল্লাহ আমাকে উপহার দেয় নবীকে গালি দেওয়ার বিনিময়ে, আমার এইরকম হায়াতের কোনো দরকার না। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসার উত্তম দৃষ্টান্ত দিয়ে গেছে। আর আজকে আমরা রাসূলের মহব্বত আমাদের ভেতরে নাই, অথচ সেই রাসূল ছাড়া হাসরের মাঠে আপনার আমার কোনো গতি থাকবে না। আপনি নামাজ পড়েন না, আপনি জীবনে একবারও সেজদা দেন নাই, আপনার জন্য আমার রাসূল কান্না করবেন হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনি একটা ওয়াক্ত নামাজ পড়েন না, রাসূলের সুন্নত নাই, তো শুধুমাত্র একবার বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী আপনার জন্য শেষ পর্যন্ত কান্না করবেন, আপনাকে জান্নাতে না নিয়ে আমার নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। এই হচ্ছেন আমার নবী,
এই নবীর মহাব্বত, ভালোবাসা, আদর্শ আমাদের ভেতরে নাই। এজন্য মহাব্বত করার দরকার আছে না নাই? মহাব্বত করলে লাভ না লস? এ মুসলমান ইমানদার, এই কথাটাই পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন উম্মত ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ভালোবাসা, আমার ভালোবাসা তার অন্তরে মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি না হয়ে যাবে। সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজন বাবা আর সন্তান কথাবার্তা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বাবা, আপনার আমার কতই না সৌভাগ্য, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি মুসলমান আমিও মুসলমান। এমন যদি হতো আপনি মুসলমান আমি কাফের, অথবা আপনি কাফের আমি মুসলমান, আপনার বিরুদ্ধে আমার তরবারি ধরা লাগতো, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধের মাঠে আসতেন, আপনার আমার মুখোমুখি যদি হয়ে যাইতাম, বাবা আর সন্তান একসঙ্গে যুদ্ধ করা লাগতো, কেমন একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ে যাইতাম। আল্লাহর শুকর, আল্লাহ আপনাকেও মুসলমান বানিয়েছেন, আমাকেও মুসলমান বানিয়েছেন, এমন বিপদের মুখোমুখি আমাদের হওয়া লাগে নাই। হযরত ওমর বলেন, সন্তান রে, তুমি বলতেছো তোমার কতই না সৌভাগ্য, তুমিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু আমি বলি কতই না ভালো হতো, কতই না মজা হতো আমি যদি মুসলমান হতাম, তুমি যদি কাফের হতাম। আমি মুসলমান হয়ে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহাব্বতে আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের মাঠে চলে আসতাম, আর তুমি নবীর বিরুদ্ধে, কাফেরদের পক্ষে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতি। তুমি নবীর বিরুদ্ধে, আমি নবীর পক্ষে, আমার সন্তান তুমি, কিন্তু তুমি আমার সামনে চলে আসছো যুদ্ধের মাঠে আমি আমার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য, আমার নবীর মহাব্বতের বহির প্রকাশের জন্য। তোমার গর্দান থেকে যদি নবীর ভালোবাসায় আমি বাবা হয়ে কল্লাটা আলাদা করতে পারতাম, আমি বড় মজা পাইতাম, বড় আনন্দ পাইতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সন্তানের চাইতে, ছেলে মেয়ের চাইতে, মা বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আর আজকে আমাদের মহাব্বত নাই, দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদের ভালোবাসা আছে, ছেলে মেয়ের ভালোবাসা আছে, সুন্দরী বিবির ভালোবাসা আছে, কিন্তু যে নবী আপনাকে আমাকে পার করবেন হাসরের মাঠে, সেই নবীর মহাব্বত আপনার আমার দিলে নাই। ঠিক কিনা বলে? হে মুসলমান, আজকে যুবক চুল কাটে মেসির মতো, আজকে যুবক চুল কাটতেছে হলিউডের নায়কের মতো, যুবতীর চলাফেরা হলিউডের নায়ক নায়িকার মতো, কিন্তু রাসূলের আদর্শ নাই। যেই উম্মত, যে যুবকের চেহারায় রাসূলের মহাব্বতে দাঁড়িয়ে আসছে, তাকে নিয়ে আমরা সমাজের মানুষ আরো ঠাট্টা করি, মস্কারা করি। ঠিক কিনা? মা বাবা ছেলেটার 25 বছরের চেহারাতে দাঁড়িয়ে রাখছে, মা বলে, কি রে বাবা তুই দাঁড়িয়ে রেখে দিলি, বিয়া তো করানো যাইব না। ঠিক কিনা? বাবাও বলে বিয়া তো করানো যাইব না। এলাকার আশপাশের মুরব্বীরা তারে নিয়ে মজা নিয়ে, যে মুরব্বী, অল্প বয়সী মুরব্বী সেজে গেছো, মেয়ে পাওয়া যাইব না। ঠিক কিনা? অথচ আমাদের তাদেরকে মোটিভেট করা দরকার ছিল, অনুপ্রেরণা দেওয়া দরকার ছিল, যে না, অল্প বয়সে সে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছে, আমাদের প্রত্যেকটা সমাজের যুবকদেরকে তার মতো হওয়া দরকার। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা রাসূলের সুন্নতকে নিয়ে ঠাট্টা করি, ইসলাম নিয়ে ঠাট্টা করি, অথচ সেই রাসূলের সুন্নাহর জন্যই কিয়ামতের মাঠে আপনি আমি জান্নাতি হতে পারবো। ঠিক কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কোন উম্মত যে সে যদি আমাকে ভালোবাসে, সে যদি আমার সুন্নতকে ভালোবাসে, কেমন যেন আমি নবীকে সে ভালোবাসলো, মহাব্বত করলো। আর কেউ যদি আমি নবীকে ভালোবাসে, মহাব্বত করে, কেমন যেন সেই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। আমাদের ছোট্ট ছেলে মেয়ে যারা আছে, আমরা তো এদেরকে এখন ভালোবাসা শিখাই, এদের কাছে আমরা পরিচয় দিই রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, কবিদের ইতিহাস শেখাই, তাদেরকে আমরা পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীদের ইতিহাস পড়াই, কিন্তু আমার নবীর আখলাক, নবীর পরিচয় তাদের কান পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না। বলেন ঠিক কিনা? এজন্যই আমার সমাজের কোমল মূর্তি বাচ্চারা, তারা নবীর পরিচয় জানে না। কিছুদিন আগে এক নেতাকে দেখলাম, সে স্টেজে বক্তব্য দিতেছে, আমার নবীর নাম বলতে পারে না। নাউজুবিল্লাহ পড়বেন না?
মুসলমান একটা সমাজের প্রতিনিধি চেয়ারম্যান, সে রসুলের নামটা পর্যন্ত জানে না, এর চাইতে কপাল পোড়া আর কুলাঙ্গার উম্মত দুনিয়াতে আর কেউ হতে পারে না, যে রসুলের নামটা পর্যন্ত জানে না। তোমার জন্য কিভাবে রসুল শাফাআত করবে? আজকে আপনার আমার সন্তানদেরকে আমরা রসুলের পরিচয় তাদের কান পর্যন্ত দিতে পারি নাই। এই জন্য আমার সন্তানরা নবী আর কবির ভিতরে পেছ লাগায়, ঠিক কিনা কোন? স্কুলের পরীক্ষায় ধর্ম পরীক্ষাতে আসছে আমাদের নবীর নাম কি, আমাদের আখেরি নবীর নাম কি, এই মুসলমানের বাচ্চা লেখা আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নাউজুবিল্লাহ পড়বেন না কেন? কারণ সে রবীন্দ্রনাথের ইতিহাস জানে, কাজী নজরুলের ইতিহাস জানে, কিন্তু আমার নবীর নামই তো তার মা বাবা তাকে শিখায় নাই, ঠিক কিনা কোন? এই ব্যর্থতা ছোট বাচ্চাদের না, আপনার আমার যে পিতামাতা, এই পিতামাতা কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াবে, বিচারের কাঠ গড়াই। তুই কেন তোর সন্তানকে আমার হাবিবের পরিচয় দিলি না, আমার হাবিবের চরিত্রটাকে শিখালি না? তোর জন্য এই উম্মত, তোর এই সন্তান গুমরা হয়েছে। রবীন্দ্রনাথকে চিনলো, কাজী নজরুলকে চিনলো, মেসিকে চিনলো, নেইমারকে চিনলো, আমার নবীকে চিনে নাই। তোর মতো বান্দার আমার আল্লাহর কাছে কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? ওই দিন পার পেতে পারবেন না। কাজী এখন থেকে আমাদের সন্তানদেরকে সতর্ক করা দরকার। আমার নবীর পরিচয়, আমার নবীর আদর্শে তাদেরকে আদর্শবান বানানোর দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর পরিচয় জানে না, অথচ রসুলের যুগে 7 বছর 6 বছরের বাচ্চা তারা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে জীবনের চাইতে বেশি। আপনার আমার বাচ্চাদেরকে নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ, নবীর ইতিহাস, নবীর তায়েফের ইতিহাস, উহুদের জমিনের ইতিহাস তাদেরকে পড়িয়ে পড়িয়ে তাদের দিলের ভেতরে নবীর মহাব্বত ভালোবাসা ঢোকানো লাগবে। আজকে আমাদের সন্তানরা নবীর পরিচয় জানে না, নবীর ভালোবাসা তো দূরে থাক, অথচ আল্লাহর পয়গম্বরের জামানায় ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার নবী বিশ্ব নবীকে ভালোবাসতো। আরে মুসলমান, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছোট্ট বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট সন্তান ছিল, নাম তার তলহা ইবনে বারা। তলহা ইবনে বারাকে নিয়ে বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নসিহত করলেন। তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে হযরতে বারাকে বিদায় করে দিলেন। হযরতে বারাকে বিদায় করে দেওয়ার পর বারার ছোট্ট সন্তান, 7 বছরের সন্তান হযরতে তলহা যাওয়ার সময় বাবাকে ডাক দিয়ে বলেন, আব্বা, আমার নবী আপনাকে নসিহত করলো, উপদেশ দিল, আপনাকে কিছু নসিহত করলো, উপদেশ দিল, আদেশ করলো। আমি তলহার বয়স মাত্র 7 বছর, এই জন্য আমার নবী আমাকে ইয়াকিন করে নাই, আমার নবী আমাকে মনে হয় ওজন করতে পারে নাই। আপনি এই জায়গাতে দাঁড়ান, আমার নবীর সঙ্গে আমি কিছু পার্সোনাল কথা বলে আসি। আল্লাহু আকবার কোন? বয়স কত? সবাই কোন? 7 বছর বয়সী হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বাবা আমার, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার হাবিবের সঙ্গে একটু কথা বলে আসি, আমার নবীর কাছ থেকে আমি কিছু সবক নিয়ে আসি। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বাকে নসিহত করলেন, উপদেশ দিলেন, কিন্তু আমাকে তো আপনি কোনো উপদেশ দেন নাই। নবীজি, আপনি আমাকে কিছু নসিহত করেন, উপদেশ দেন। আরে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে তলহা যখন গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু আদেশ করেন। নবীজি ডাক দিয়ে বললেন, তলহারি, তোমার বয়স মাত্র 7 বছর, এখনো শরীয়তের কোনো আদেশ, শরীয়তের কোনো হুকুম তোমার উপর ফরজ হয় নাই। নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, জিহাদ করা ফরজ হয় নাই, হজ যাকাত কোনো কিছুই তোমার উপর ফরজ হয় নাই, কাজী তোমাকে কিছু আদেশ করা যাবে না। তলহা আবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার, হাবিব আমার, আপনি আমাকে ছোট্ট মনে করতেছেন, অথচ আপনার ভালোবাসা, মহাব্বত, আমার সারাটা শরীর জুড়ে আপনার মহাব্বত। আল্লাহু আকবার। তলহা বলেন, নবীজি আমার, আপনাকে আমি
দিল থেকে মহব্বত করি, আমার জীবনের চাইতে, আমার পিতামাতার চাইতে, জীবনের চাইতে, সারা দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে আমি তলহা বড় মহব্বত করি। আরে মুসলমান, আমার নবী বিশ্ব নবী মুচকি হেসে ডাক দিয়া বললেন, তলহারি আমাকে যে তুমি ভালোবাসো, মহব্বত করো, এর প্রমাণ কি? এর একটা দলিল আমাকে দাও, দৃষ্টান্ত দাও। তলহা বলেন, নবী আমার কি দৃষ্টান্ত দলিল দেওয়া লাগবে আমাকে বলেন না। এবার নবী বলেন, তলহারি বাস্তবে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, আমি নবী যদি কোনো আদেশ করি পালন করবা। তলহা বলেন, যা বলবেন তাই পালন করবো। আল্লাহু আকবার। নবীজি আবার বলেন, তলহারি ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, আমি নবী এইমাত্র আদেশ করলাম, আমার মহব্বতে তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। আরে মুসলমান, 7 বছরের বাচ্চা তলহা। আমাদের বাচ্চারা তো এই বছরে প্যান্ট শার্টও পরে না, প্যান্ট পর্যন্ত পরে না, উলঙ্গ হয়ে হাঁটাহাঁটি করে। তলহা রাসূলের কাছ থেকে আদেশ পাওয়ার পরে এবার দূর দিয়ে নিজের কোমর থেকে খঞ্জরটা বের করে বাবাকে মারার জন্য চলে গেলেন। আল্লাহু আকবার কোন। একটু জিকির করেন, লা ইলাহা। পানি দিন, পানি। মশা ঢুকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, হযরতে তলহা ইবনে বারা খঞ্জরটা, ছুরিটা হাতের মাঝে নিয়ে যখন বাবার কল্লা আনার জন্য দৌড় মারলেন, আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে তাকে টান দিয়ে ধরলেন আর বললেন, এরে তলহা, আমি নবী দুনিয়ার জমিনে সন্তানের দ্বারা বাবার কল্লা কাটতে আসি নাই। আমাকে তো আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। আমি বাবা আর সন্তানের সম্পর্ক জোড়া লাগাই, মা বাবার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আমি নবী তাদের সম্পর্ক জোড়া লাগাই। এরে তলহা, আমি তোমাকে তোমার বাবার কল্লা আনতে বলি নাই, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার বাবার আমার প্রতি তোমার ভালোবাসা বাস্তবেই বেশি না তোমার বাবার প্রতি তোমার ভালোবাসা বেশি। আরে তলহা, তুমি প্রমাণ করে দিলা দুনিয়ার জমিনে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি তুমি মহব্বত করো। তোমার বয়স যদিও 7 বছর, তোমার ভালোবাসা আমার ভালোবাসা, তোমার কলিজাটা ভরপুর আছে। আরে তলহা, আমি নবী তোমাকে আজকে বলে যাচ্ছি, কঠিন হাসরের ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাইবা, আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই আদেশটা পেলেন, বাবার কল্লা আনার জন্য চলে গেলেন। ইতিহাসের কিতাবের মাঝে লেখা, তলহার জীবনের শেষ আদেশ ছিল এটা। নবী যে আদেশ করছেন বাবার কল্লা আনতে যাও, দৌড়াইয়া তলহা কল্লা আনতে ছুটে গেলেন। এই আদেশটা পালন করার পরে তলহা বাড়িতে চলে গেলেন। রে মুসলমান, হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। আমার নবী যখন জানতে পারলেন নবীর ছোট্ট আশেক সাহাবী তলহা অসুস্থ হয়ে বিছানার মাঝে পড়ে গেছে, আমার নবী বিশ্ব নবী তলহাকে দেখার জন্য তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে গিয়ে তলহার চেহারার দিকে তাকাইয়া নবীজি দেখলেন নবীজির ছোট্ট আশেক তলহার অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। রে মুসলমান, আমার নবী বিশ্ব নবী তলহার বাবা বারাকে ডাক দিয়ে বলেন, এবার আমার ছোট্ট সাহাবী আশেক তলহা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি নবীকে তুমি সংবাদ দিবা, আমি নবী তলহার জানাজা পড়াবো, আমি নবী নিজে তলহাকে কবরে দাফন করব। আল্লাহু আকবার কন্যা। আরে মুসলমান, আমার নবী বিশ্ব নবী কথাটা বলে চলে আসলেন। নবীজি যখন চলে আসলেন, কয়েকদিন পর আল্লাহর পয়গম্বরের কানে সংবাদ আসলো, নবীর ছোট্ট সাহাবী তলহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
রে মুসলমান, আমার নবী জারজার হয়ে কান্নাকাটি করছে, তলহার জন্য দোয়া করছে। তলহার বাবাকে ডাকলেন, বারাকে ডাকলেন আর বললেন, বারা রে, আমি তো তোমাকে বলেছিলাম আমার এই আশেকটা মারা গেলে আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী তার জানাজা পড়াবো, আমি নবী নিজে তাকে কবরে দাফন করব। কেন তুমি আমাকে সংবাদ দিলা না? কেন আমাকে তুমি জানাইলা না? বারা এবার কান্না করে করে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের বয়স যদিও 7 বছর, আমার সন্তানটা আপনাকে দিল থেকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। ওগো নবী আমার, সারা দুনিয়ার চাইতে বেশি ভালোবাসতেন এই সন্তান আপনাকে। আমার সন্তান মৃত্যু সজ্জায় বিছানার মাঝে পড়ে আছেন, আর আমাকে আমার সন্তান ওসিয়ত করে গেছেন, বাবা আমার, আমি যদি রাতের বেলা মারা যাই, আমি দিনের বেলা মারা গেলে আমার নবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দিবেন, আমার নবী আমার জানাজা পড়াবে, আমার নবী নিজে আমাকে দাফন করবে, কবরের মাঝে রাখবে। কিন্তু বাবা, আমি তলহা যদি রাতের বেলা মারা যায়, আমার নবীকে আপনি সংবাদ দিবেন না। কেন সংবাদ দিবেন না? কারণ আমার নবী রাতের বেলা আমি মারা গেছি, আমার নবী সংবাদটা শোনার পরে আমার ভালোবাসায় ঘরে থাকতে পারবে না। আমার নবী আমার জানাজাতে শরীক হওয়ার জন্য গভীর রজনীতে আমার মহাব্বতে রাস্তা দিয়ে বের হবেন। মক্কা নগরীর মাঝে আমার নবীর শত্রুর কোনো অভাব নাই, দুশ্মনের কোনো অভাব নাই। আমার নবী যখন রাস্তার মাঝে আমার জানাজাতে শরীক হওয়ার জন্য রাস্তার মাঝে রাতের বেলা বের হবেন, মক্কার কাফেররা আমার নবীকে আক্রমণ করতে পারে, আমার নবীকে রক্তাক্ত করতে পারে। ওগো বাবা, আমার জন্য আমার নবী কষ্ট পাবে, আমি তলহা এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। হযরতে তলহা বলেন, বাবা আমার, আমার নবী আমার জন্য রাতের বেলা বের হলে কাফেররা আমার নবীকে কষ্ট দিবে, কারণ কাফেররা মাঝে মাঝে আমার নবীকে কষ্ট দেয়। আমার নবী সেজদায় গেলে কাফেররা আমার নবীর পিঠের মাঝে উটের পচা নারী বড়িগুলি পর্যন্ত এনে দিয়ে দেয় আমার নবীকে হত্যা করার জন্য। ও বাবা, রাতের বেলা মারা গেলে বাবা আমার নবীকে সংবাদ দিবেন না। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটবে, নবী অভাবের কারণে জুতাও পরতে পারে না, খালি পায়ে হাঁটে। আল্লাহু আকবার কোন। নবী যখন হাঁটবে, মক্কার অলিগলির পাথরের আঘাতে আমার নবীর পা গুলো ছিটে যাবে, আমার নবীর পা রক্তাক্ত হয়ে যাবে। ওগো আব্বা, আমার জন্য আমার নবীর শরীর দিয়ে রক্ত বের হবে, পা দিয়ে রক্ত বের হবে, আমি তলহা এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্য রাতের বেলা মারা গেলে আমার নবীকে সংবাদ দিবেন না। সুবহানাল্লাহ। বারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান আমাকে নিষেধ করে গেছেন, ওসিয়ত করে গেছেন, রাতের বেলা মারা গেলে আপনার কষ্ট হবে, আপনাকে যেন না জানায়। আমার নবী কান্না করে দিচ্ছেন। নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, তলহার মতো ভালোবাসো, তলহার মতো আমি নবীকে মহাব্বত করো। যদি তলহার মতো আমি নবীকে ভালোবাসতে পারো, মহাব্বত করতে পারো, আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রাসূলকে ছোট্ট সাহাবী, 7 বছরের বাচ্চা, এই বাচ্চারা এদিকে তাকান। আমার ভাই জজবা আছে, মহাব্বত আছে, নবীর ভালোবাসায় উনি বহিঃপ্রকাশ করেছেন। বলেন ঠিক কিনা? কাজী আমাদের বাচ্চাদের দেমাগের ভেতরে নবীর মহাব্বত ঢোকানোর দরকার আছে না নাই? আজকে কবির ভালোবাসা, কবির ইতিহাস, কবির তাকে চরিত্র পড়ালাম, পৃথিবীর সমস্ত কিছুর চরিত্র তাকে পড়ালাম, কিন্তু নবীর পরিচয় তার কানে দিতে পারলাম না। এটা আপনার আমার ব্যর্থতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, এই উম্মত যেন আমি নবীকেই ভালোবাসলো, মহব্বত করলো। আর যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আমার নবীকে শুধু দুনিয়ার
মানুষই ভালোবাসতেন না, জঙ্গলের হরিণী পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছেন, জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবীকে ভালোবাসছেন, ঠিক কিনা বলেন? পাহাড় পর্যন্ত আমার নবীর ভালোবাসা প্রকাশ করছেন, ঘুইসাপ পর্যন্ত আমার নবীকে ভালোবাসছেন, একটা মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবাসছেন। এ মুসলমান, আজকে আপনি আমি এমন উম্মত হয়েছি, আপনার আমার নবীর ভালোবাসা নাই, মহাব্বত নাই। আপনার সামনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলি, আমার নবীর আখলাক নিয়ে কথা বলি। আমি আজকে আমার নবীর সুন্নতকে কেটে কেটে ডাস্টবিনে ফালাইলাম, আমি আজকে আমার নবীর সুন্নতকে কেটে কেটে ডাস্টবিনে ফালাইলাম। আরে মুসলমান, আজকে আমার মাথার মাঝে নবীর মহাব্বত সুন্নত নাই, আমার শরীরে নবীর জামা নাই, আমার চেহারাতে নবীর সুন্নত দাড়ি নাই, আমার হাতের মাঝে নবীর তাসবিহ নাই, আমি নবীর সুন্নতগুলোকে মানতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না। আজকে আমি দুনিয়ার নেতার জন্য আমি জীবন দিয়ে দিতে চাই, আজকে একটা সুন্দরী নারীর জন্য আমি জীবন দিতে প্রস্তুত, আমার বিবির জন্য জীবন দিতে প্রস্তুত। যুবক ছেলে সুন্দরী মেয়েকে ভালোবাসে না পাওয়ার কারণে কষ্টে অনেক সময় বিষ খেয়ে ফেলে, আসছে না নাই? ফাঁসি দিয়ে ফেলে, রাস্তার মাঝে বা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, দুনিয়ার জমিনের একটা নারীর জন্য আজকে আপনি মরে গেলেন, আপনার জীবনটাকে আপনি কোরবানি দিয়ে দিলেন, আপনি আজকে দুনিয়ার সম্পদের জন্য জীবন দিয়ে দিলেন। আমার নবীর ভালোবাসা আপনি প্রকাশ করতে পারলেন না, আমার নবীর মহাব্বত আপনি প্রকাশ করতে পারলেন না, অথচ মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীর মহাব্বত প্রকাশ করেছেন। আরে মুসলমান, বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মরা খেজুর গাছের মাঝে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। সাহাবে কেরাম আমার নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা একটা কাঠের মিম্বার বানাতে চাই, ওই কাঠের মিম্বরের মাঝে আপনি খুতবা দিবেন। নবী বললেন, ঠিক আছে, তোমরা বানাও। আল্লাহর পয়গম্বরের আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম যখন কাঠের মিম্বরটা বানালেন, আমার নবী খেজুর গাছ থেকে আইসা যখন কাঠের মিম্বরে খুতবা দিতে শুরু করলেন, আরে মুসলমান, ওই মরা খেজুর গাছ নবীর ভালোবাসায় জার জার হয়ে কান্না করি, আল্লাহর নবীর ভালোবাসায় কান্না করি, আমার নবীর ভালোবাসায়। বুখারীর হাদিসের মাঝে আসছে, হান্নাল জিজউ হানিনান নাকা, এমন ভাবে কান্না করতেছেন যে এরকম ভাবে উটের বাচ্চা কান্না করে, হাউমাউ করে বাচ্চা কান্না করে, শিশু বাচ্চা যেই রকম ভাবে মায়ের বুকের দুধ না পেয়ে কান্না করে, মরা খেজুর গাছ আল্লাহর নবীর ভালোবাসা এরকম ভাবে কান্না করা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, আমার নবীর সাথে সাথে কাঠের মিম্বর থেকে নেমে গেলেন, কাঠের মিম্বর থেকে নেমে গিয়া মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। মরা খেজুর গাছ আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় কান্না করে। নবী বলেন, আরে খেজুর গাছ কেন কান্না করো, কান্না করো? খেজুর গাছ বলেন, নবীজি, আপনি এতদিন পর্যন্ত আমার সঙ্গে, আমার শরীরের সঙ্গে লেগে লেগে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে আপনি কাঠের মিম্বর পায়ান আমাকে ছেড়ে দিলেন, আমার সঙ্গে আপনার আর সম্পর্ক থাকলো না। নবী আমার, আজকের পর থেকে আপনার শরীরের ছোঁয়া আমি পাবো না, এই জন্য আমি খেজুর গাছ কান্না করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরা খেজুর গাছকে বুকের সঙ্গে ধরিয়া আদর করে আর বলেন, খেজুর গাছ রে, কান্না করিস না, কান্না করিস না, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোর জন্য দোয়া করে গেলাম, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, তোর খেজুর খেয়ে আমার উম্মত তার খিদা নিবারণ করবে। সুবহানাল্লাহ। কোন কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি, তোকে আমি সুপারিশ করব। খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার বাঁচার কোনো প্রয়োজন নাই, আজকে এই দিনে আপনি আমার সঙ্গে ওয়াদা দেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি জান্নাতে যাবেন, আমি খেজুর গাছকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খেজুর গাছ, আমি নবী ওয়াদা দিলাম, তুই যেহেতু আমার ভালোবাসা মহাব্বত প্রকাশ করছো কান্নার মাধ্যমে, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতে যাব, তুই মরা খেজুর গাছকে জীবিত করে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। একটা খেজুর গাছ পর্যন্ত আমার নবীর মহাব্বতে কান্না করেছে। শুধু খেজুর গাছ না, উহুদ পাহাড় পর্যন্ত আমার নবীর ভালোবাসায় কান্না করে।
হাদিসের কিতাবের মাঝে আসছে আল্লাহর পয়গম্বর একদিন যুদ্ধ থেকে মদিনার দিকে ফিরতেছেন। সব সময় আল্লাহর নবী উহুদ পাহাড়ের সামনে দিয়ে ফিরেন। ওই দিন উহুদ পাহাড় থেকে অন্য আরেক রাস্তা দিয়ে মদিনাতে ফিরলেন। আরে মুসলমান, আমার নবীর চেহারাটা উহুদ পাহাড় দেখতে না পাইরা কান্না করতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসেন, উহুদ পাহাড় আপনাকে দেখে। আজকে আপনি অন্য রাস্তা দিয়ে আসছেন, উহুদ পাহাড় আপনার চেহারা দেখতে পারে নাই। ওগো নবীজি, উহুদ পাহাড় আপনার চেহারা দেখতে না পাইরা কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার হেঁটে হেঁটে উহুদ পাহাড়ের কাছে চলে গেলেন, আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হাযা উহুদ, হাযা উহুদ ইউহিব্বুনি। এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, ও উহিব্বুহু, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, যার উসিলাই পয়দা হলো সাত আসমান আর সাত জমিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? মরুর বুকে ফুটলো রে ফুল, মা আমিনার কুল জুড়ে, খুশির জুয়ার বইছে ধরাই, দুঃখের সাগর তল করে, পাপের আধার মিথ্যা জুলুম হলো অবসান, আকাশ থেকে নামলো যে এক রহমতেরি বান, আকাশ থেকে নামলো যে এক রহমতেরি বান, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন, যার উসিলাই পয়দা হলো সাত আসমান আর সাত জমিন, আমার নবী প্যারা নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পয়গম্বরকে ভালোবাসা লাগবে জীবনের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? যদি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কান্না করেছেন। আরে মুসলমান, কেন আমার নবীকে ভালোবাসবো, মহব্বত করব? আমার নবীর ভালোবাসা কেন আপনার আমার লাগবে? হাসরের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, ওই দিন মানুষগুলো জাররা জাররা হয়ে কান্না করবে। মানুষগুলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষগুলো ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ছেলে মেয়ে থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। ওই দিন আমি সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিলাম, আমাকে জন্ম দিতে গিয়ে আপনার রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছে। ঠিক কিনা কোন? এ মুসলমান, সন্তান বলবে, মামা আজকে হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম একটা নেকের জন্য। দুনিয়াতে আমি সন্তানের জন্য আপনি আরেক ঘরে কামলা দিছেন, কাজের বুয়ার মতো কাজ করছেন, গার্মেন্টসে কাজ করে আমি সন্তানের রিজিকের ব্যবস্থা করছেন। ওগো মা, আমি সন্তান আজকে বিপদে পড়ে গেলাম, একটু সাহায্য করেন, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করেন না। মা আবার ডাক দিয়ে বলবেন, বাবারে তোর জন্য দুনিয়ার জমিনের মাঝে আমি বহু করেছি, বহু কষ্ট স্বীকার করেছি, আমি আরেকজনের বাড়িতে কাজের বুয়ার মতো কাজ করলাম, তোকে জন্ম দিতে গিয়ে আমি কলস কলস রক্ত জমিনের মাঝে ফেলে দিয়েছি, বেহুশ হয়ে গেছি, তোকে জন্ম দিতে গিয়ে দুনিয়ার জমিনের মাঝে তোকে ভূমিষ্ঠ করার পরে আমার বুকের দুধ খাইয়ে তোকে আমি বড় বানাইলাম, নিজে ভালো কাপড় পরি নাই, তোর জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করলাম। এ সন্তান, দুনিয়ার জমিনে তোর জন্য আমি বহু কষ্ট করলাম, আজকে হাসরের ময়দানে আমার কাছে তুই কোনো কিছু চাইস না, কারণ আমি মা তোকে কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবো না? আজকের হাসরের মাঠে আমার আল্লাহ বড় রাগান্বিত আছেন।
আল্লাহ আজকে নেই বিচারের মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ আজকে কাউকে রেহাই দিবেন না। আরে সন্তান, আমার কাছে কোনো কিছু আবদার করিস না, কেননা এখনো হাসরের মাটির বিচারটা শুরু হয় নাই। আল্লাহু আকবার। মা বলবে সন্তানদের চলে যা চলে যা, আমি মা তোকে নেক দিতে পারবো। টাকাগুলো আমার পকেটের টাকা বানাইয়া আপনি আমাকে পড়াশোনার ব্যবস্থা করেছেন বাবা, আমার জন্য কত কষ্ট করছেন, হালাল নাই হারাম নাই ইনকাম করছেন, সুদ খাইছেন ঘুষ খাইছেন, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে জিন্দেগি আপনি দুনিয়াতে অনেক কিছু করছেন, আজকে একটা নেক দেন। আমি সন্তান বিপদে পড়ে গেলাম, বাবা একটা নেক দিয়ে সাহায্য করেন। বাবা বলবেন বাবা রে, দুনিয়াতে আমি যে পাপাচার করেছি, যে অন্যায় করেছি, তোর জন্য আজকে আমি পার পাবো না, আমাকে আজকে আল্লাহ আটকে ফেলবেন, কাজে আমার কাছে তুই কিছু চাইস না, যা যা অন্যের কাছে চলে যা। সন্তান বাবার কাছ থেকে বন্ধুর কাছে যাবেন, বন্ধু পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবেন, হাউমাউ করে কান্না করবেন, আর জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহকে বলো হয়তো আমাদেরকে হত্যা করে ফেলতে, অথবা একেবারে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জাহান্নামের আযাব আর ভালো লাগতেছে না। আরে মুসলমান, একটু ভালো করে খেয়াল করবেন, আমার নবীকে কেন ভালোবাসবো, কেন মহব্বত করব? আমার নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। নবী বলেন, ওই দিন সমস্ত উম্মতগুলো দৌড়িয়ে দৌড়িয়ে হযরতে আদম পয়গম্বরের কাছে যাবেন, গিয়ে বলবেন, আনতা আবুল বাশার, হে আদম পয়গম্বর, আপনি হচ্ছেন মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন জাহান্নামের আযাব বন্ধ করে দেন, আমাদেরকে যেন জান্নাতে দিয়ে দেন। হযরতে আদম বলবে, লাস্তু উবালি, আমি আজকে আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু উবালি, আমিও সাহায্য করতে পারবো না, যাও যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। আরে মুসলমান, সমস্ত হাসরবাসী দৌড়াইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাস্তু উবালি, আমিও পারবো না, যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা ঈসা পয়গম্বরের কাছে যাবেন। আরে মুসলমান, ঈসা পয়গম্বর অপারগতা প্রকাশ করবেন, হযরতে মুসার কাছে আসবেন, অপারগতা প্রকাশ করবেন। সমস্ত পয়গম্বরেরা বলবেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিতে পারবে। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, ওই দিন হাসরের সমস্ত উম্মত দৌড়াইয়া আমি পয়গম্বরের কাছে চলে আসবে, আমি নবী সিজদায় পড়ে পড়ে আমার উম্মতের জন্য কান্না করব। সমস্ত মানুষগুলো বলবে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমার নফসকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আমার নফসকে জাহান্নাম থেকে বাঁচান। একটা কর্নার থেকে আমি নবী বলবো, উম্মতি উম্মতি, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। উম্মতগুলো দৌড়াইয়া আমার নবীর কাছে যাবেন, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। এরে মুসলমান, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন আমি দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে গিয়ে সিজদার মাঝে পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো, আল্লাহর কাছে কান্না করব আর বলবো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এভাবে যখন আমার পয়গম্বর উম্মতদের জন্য কান্না করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতু তো, আপনি আমার কাছে চান, আপনাকে সব দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সমস্ত সুপারিশকে আজকে মঞ্জুর করে নেব। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তখন উম্মতে মুহাম্মদের জন্য সুপারিশ করব, আমার আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করবেন, আমি আমার উম্মতদেরকে গনে গনে জান্নাতে প্রবেশ করাবো। এরে মুসলমান, আমার নবী বলেন, একটা উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না ততক্ষণ। আরো আওয়াজ করে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। নবী বিনে কে তোরা দে পুলসিরা তুমি জানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরা দে পুলসিরা তুমি জানে, ঠিক কিনা? এমন তিন নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারলো তারে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে পুলসিরা তুমি জানি, নবী বিনে কে তোরাবে পুলসিরা তুমি জানি। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুলসিরা তুমি জানি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুলসিরা তুমি জানি। ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, হাসরের ময়দানে আমার নবী আপনার আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য নবীর আদর্শের মালা গলায় পরার দরকার আছে না নাই? ও যুবক ভাই, ও যুবতী বোন, এখনো আমার নবীর সুন্নতের মালার গলার মালাটা গলায় পরো নাই, আমার নবীর সুন্নত মানো না। এ যুবক ভাই, চেহারাতে দাঁড়িয়ে রাখো না, ইহুদির মতো তুমি চুল কাটো, ইহুদির মতো তুমি দাড়িকে কাটিং করো। এর যুবক ভাই, হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে জান্নাতি নিবে। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, যেই নবী দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন, আখিরাতেও উম্মতের জন্য কান্না করবেন জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত, সেই নবীর আদর্শের মালা গলায় পরার দরকার আছে না নাই? আজকে থেকে কারা কারা নিয়ত করতে পারি, হুজুর দাড়ি কাটবো না, নবীর রসুলের সুন্নত গুলো পরিত্যাগ করবো না, নবীর আদর্শকে গলার মালা বানাবো, সুন্নতকে গলার মালা বানাবো। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করে নবীর সুন্নতকে গলার মালা বানায়া নবীর আশিক হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। নিয়ত করবেন, ইহুদিকে আমার আদর্শ বানাবো না, খ্রিস্টান আমার আদর্শ হতে পারে না, আমার আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আদর্শ বানাবো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর আদর্শ মানবো, সুন্নাহ মানবো, ঘরে ঘরে আমার নবীর সুন্নাত জিন্দা করব, বাচ্চাদেরকে রাসূলের চরিত্রের শিক্ষা দিব, নবীজির হৃদয় বিদারক ঘটনাগুলো শোনাবো, রাসূলের শাফাআতের ইতিহাস শোনাবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সমাজকে নবীর ভালোবাসায় সিক্ত করুন, প্রত্যেকটা উম্মতি মুহাম্মদীকে প্রকৃতভাবে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আর আওয়াজ করে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আলোচনা অনেক হয়েছে, সারা রাত আলোচনা করলে আপনারা যেভাবে বসে আছেন ফজর পর্যন্ত বয়ান শুনবেন, ঠিক কি না? ফজর পর্যন্ত বলবেন, ক্লান্ত হবেন না। তবে ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? রসুলের এই বয়ান শুনলাম এতক্ষণ, আল্লাহ রসুলের মহাব্বতের আলোচনা শুনলাম, বাস্তবে পরিণত করবো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে, বিশেষ করে যুবতী বোনদেরকে রসুলের আদর্শ ফলো করতে হবে, কারণ যুবক যদি নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ে, ইসলামের জান্ডাকে যদি সে ধরে ফেলে, তাহলে পৃথিবীর কোনো কাফের মুশরিকের কোনো শক্তি নাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর। বলেন ঠিক কিনা? এজন্য যেখানে নবীর চরিত্র নিয়ে কথা হবে, নবীর আখলাক নিয়ে কথা হবে, নবীর ইজ্জত বুলুন্ঠিত হবে, আমার জীবন থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর মহাব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর মহাব্বত অন্তরে বদ্ধমূল করে দেন, রসুলের ভালোবাসায় সিক্ত হয়ে নবীর শাফাআত নিয়ে যেন জান্নাতে যেতে পারি। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে আলোচনা করেছি আল্লাহ এর উপর যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।